আমার মা বোনেরা বলে ইসলাম আসলে মনে হয় আমাদেরকে বস্তাবন্দি করে ফেলবে। তুমি কি জানো ইসলাম আসলে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে? তুমি এরা সেই জাতি, এরা কারোর পান নিচে মাথা দিতে জানে না, মরতে জানে, মরতে জানে কিন্তু নত হতে জানে না। ডিজিটাল বাংলা দেখছেন, স্মার্ট বাংলা দেখতে গিয়ে তো একেবারে ভাঙ্গেই পড়ছে। বাংলাদেশের মানুষ কোনোদিন কারোর পায়ের নিচে মাথা নত করে নাই, করবে না। আমরা স্বাধীন চেতা, ব্রিটিশ আমাদেরকে রুখতে পারে নাই, পাকিস্তান আমাদেরকে থামাতে পারে নাই, এই আওয়ামী লীগের হাজারো জুলুম অত্যাচার আমাদের নিবৃত করতে পারে নাই। আমরা সেই স্বাধীন লোক। এই জন্য মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ যদিও গরিব কিন্তু স্বাধীন চেতা। আপনি দেখেন না কয়েকদিন আগে ভারতের লোকেরা ওই বিজেপি কিছু না কিছু করতে চেয়েছে, বিএসএফ কি না কি করবে আমাদের দেশে দেখছেন? সাধারণ জনগণ কাঁচি নিয়ে দাঁড়িয়ে গেছে। এরা সেই জাতি, এরা কারোর পান নিচে মাথা দিতে জানে না, মরতে জানে, মরতে জানে কিন্তু নত হতে জানে না। এই জন্য বলবো আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি। আর প্রিয় ভাইরা আমার, ইসলাম ব্যতীত সবুজ বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা দ্বারা মানুষের শান্তি আসবে না। দেখেছি অনেক বাংলা, এবার ইসলামী বাংলা দেখি না। নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, সোনার বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, স্মার্ট বাংলা দেখতে গিয়ে তো একেবারে ভাঙ্গেই পড়ছে। আমার মা বোনেরা বলে ইসলাম আসলে মনে হয় আমাদেরকে বস্তাবন্দি করে ফেলবে। তুমি কি জানো ইসলাম আসলে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে, তুমি শিক্ষিত আরো বড় হবে, তুমি ধনী হয়ে যাবে, তোমাকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। তোমাকে তুমি সমান অধিকার না, আমি সম অধিকার চাই না, আমি কি চাই? ন্যায্য অধিকার। আমার মার অধিকার অনেক বেশি, আমার দাদা আমার নানুর অধিকার অনেক বেশি, ঠিক কথা ঠিক না? আমি আমার মাকে আমার স্ত্রীর অধিকার দিতে চাই না, বরং আমি আমার মাকে স্ত্রী চেয়ে 1000 গুণ বেশি অধিকার দিতে চাই। তার মানে আমি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সম অধিকার নয়। আজকে মহিলাদের জন্য সংরক্ষিত কোঠা, এটা আমি চাই না। কেন? সংরক্ষিত কোঠা যদি রাখেন এটা মহিলাদেরকে অপমান করা হয়, দুর্বল ভাবা হয়, তারা অযোগ্য। না তো সংরক্ষিত কেন? কথাটা বুঝতে পেরে না তো সংরক্ষিত কেন? তারা সরাসরি নির্বাচন করবে, কোন সংরক্ষিত আসন থাকবে না, সরাসরি নির্বাচন অংশগ্রহণ করবে। না ইউনিয়ন পরিষদে, না জেলা পরিষদে, না কোনো নির্বাচনে বা কোনো পরিষদে বা সংসদে কোন জায়গায় সংরক্ষিত কোনো আসন আমি চাই না। মহিলারা কি করবে? সরাসরি নির্বাচন করবে। সমস্যা কি? তারা নির্বাচন করবে, তার উইন হবে, তাদের শক্তি থাকবে। কিন্তু আপনি সংরক্ষিত করতে চান কেন? দুর্বল ভাবছেন মহিলাদেরকে। এই জায়গায় বলেন সমান অধিকার, আর ওই জায়গায় রাখেন সংরক্ষিত আসন। এই দুইটার মধ্যে আপনার কনফিউশন চলতেছে, এটা হয় না। আসেন আমরা মহিলাদেরকে অধিকার প্রদান করবো। কি অধিকার? ন্যায্য অধিকার। জোরে বলে কি অধিকার? প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো। শ্রমিকদের ন্যায্য অধিকার, জেলেদের ন্যায্য অধিকার, চামারদের ন্যায্য অধিকার, মুসিদের ন্যায্য অধিকার, চাকরিজীবীদের ন্যায্য অধিকার, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, পুরুষদের ন্যায্য অধিকার, মহিলাদের ন্যায্য অধিকার, মুসলমানদের ন্যায্য অধিকার, হিন্দুদের ন্যায্য অধিকার, খ্রিস্টানদের ন্যায্য অধিকার, প্রত্যেকটা ধার্মিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবো।